This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ি বাড়ি পৌঁছয়নি সজলধারা প্রকল্পের জল সংযোগ, কিন্তু গ্রাম জুড়ে লাগানো হয়েছে সজল গ্রাম লেখা হোর্ডিং। এ নিয়ে পঞ্চায়েত ও জনস্বাস্থ্য দপ্তরের মধ্যে শুরু হয়েছে চাপানুতোর। কেতুগ্রাম 2 নম্বর ব্লকের সীতাহাটি পঞ্চায়েতের শাখাই গ্রামকে সজল গ্রাম বলে ঘোষণা করে বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে। স্থানীয় পঞ্চায়েতের সাফাই জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকেই না জানিয়ে এই হোর্ডিং লাগানো হয়েছে। সব বাড়িতে জলের সংযোগ যে এখনো পৌঁছয়নি তা স্বীকার করে নিয়েছে স্থানীয় পঞ্চায়েত। যদিও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দাবি, পঞ্চায়েত প্রধানের সম্মতি নিয়েই লাগানো হয়েছে এই হোর্ডিং। গ্রামে তো ব্যানার লাগানো আছে, ব্যানারে লেখা আছে ঘরে ঘরে শুদ্ধ পানির জল, এসব লেখা আছে। এসটি জল না, আমাদের পাড়ায় আসেনি। রাস্তায় দেখতে পাচ্ছি যে সজলধারা কল দিয়েছে, কিন্তু বাড়িতে কল নাই আমাদের। সব বাড়িতেই কল নাই, এই পাড়াটা কারুরই নেই, কোনো বাড়িতেই কল নাই। ওই সজলধারা কল নাই, যে পেরিছে বসিয়েছে। আমার তো সেই গরিব মানুষ, আমার স্বামী খেটে খুটে খায়। এবারে ধরুন জলটা দিলে পারে আমাকে তো এই খরচা করে আমি যতই লোন নিয়ে জানি সেটা আমাকে শোধ করতে হয়, এটা আমাকে শোধ করতে হবে, শোধ করতে হচ্ছে। টাইম কল সব কই কি জানি, এদিকে জল আছে নাকি জানি, আমাদের বাড়িতে তো কাজ আসে নাই। এই পুরো প্রতিটা পরিবার জল পায়নি, কেন লাগাচ্ছে এগুলো? ও সেই কোথাকার লোক এসে লাগাচ্ছিল। আমি বললাম যে লাগিও না, তোমরা বেরিয়ে চলে যাও। তা আমার সামনে বেরিয়ে চলে গেল, কিন্তু আবার দেখছি রাতে বন্ধ করে কখন আবার লাগিয়ে দিয়ে চলে গিয়েছে। আর অনেকেই জল পাচ্ছে, কিন্তু সবগুলো না হলে তো এটা ফ্লেক্সটা লাগানো যায় না। ব্যানারগুলো রাখবো না। বোর্ডটা যেটা আছে, এই বোর্ডটা আমার জানা নেই, এই অফিস থেকে হচ্ছে না, বা আমার কোনো এজেন্সি যে মেইনটেনেন্স সেটাও করছে না। ডিপার্টমেন্ট থেকে হয়তো সরাসরি করছে, অথবা ডিভিশন থেকে ডাইরেক্ট ডিভিশন থেকে এজেন্সি লাগিয়েছে, যেটা সাব ডিভিশনে নামায়নি সেই এজেন্সিকে। রাতের অন্ধকারে কেন লাগাচ্ছে সেটা তো বলতে পারছি না, রাতের অন্ধকারে কেন লাগাচ্ছে। এটা কি জানাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? আমরা আমাদের এই অফিসে সাহেবকে জানাবো। এখানে কোনো বাড়িতেই জল পৌঁছায় নাই, যার জন্য আমরা প্রয়োজন বোধ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিজেপির তরফ থেকে আমরা জানাবো। আমাদের যে সরকারি যে টাকাগুলো, কেন্দ্র সরকারের টাকাগুলো তছরফ করছে, তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এদিকে বাঁকুড়ার ওন্দায় পুকুর থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। খুন করে পুকুরে ফেলা হয়, অভিযোগ মৃতের পরিবারের। মকর সংক্রান্তির মেলা দেখতে গিয়ে গতকাল থেকে নিখোঁজ ছিলেন যুবক। মৃতের ঘাড়ে কোমরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন মিলেছে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে বকেয়া ডিএর দাবিতে আরো জোরদার আন্দোলনের পথে সংগ্রামী যৌথ মঞ্চ। 19 জানুয়ারি মহামিছিল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন আন্দোলনকারীরা। সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হলে এবার লাগাতার অনশনের পথে হাঁটবে সংগ্রামী যৌথ মঞ্চ, যেমনটা জানিয়েছেন তারা। এছাড়াও আগামী 29 জানুয়ারি থেকে ধর্মঘটে ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। বিহার সরকার অস্থায়ী সরকারি কর্মীদের স্থায়ীকরণের সিদ্ধান্ত নিয়েছে। বিহারে হলে বাংলায় নয় কেন? এই ইস্যুকে সামনে রেখে আন্দোলনে ধার বাড়াতে চাইছে সংগ্রামী যৌথ মঞ্চ। 19 তারিখের মহামিছিলে সরকারি কর্মীদের সঙ্গে যোগ দেবেন অস্থায়ী কর্মীরা। আদিবাসী সংগঠন ও সাধারণ মানুষকেও মিছিলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আগামী 19 তারিখ আমরা কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছি। বেলা 12টার সময়ই হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনার ময়দানে আসবে এবং সেখানে আমাদের সভা হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য। আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার আশু সমাধান করুন। যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে। আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার আমরা সরকারি সমস্ত অফিসে ধর্মঘটের ডাক দিচ্ছি।